এই উম্মতের ভিতরে নবী রাসূলের পরে সবচেয়ে বেশি সম্মানিত কারা? সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি সম্মানিত মানুষ এই উম্মতের ভিতরে নবী এবং রাসূলদের পরে। কিভাবে? সাহাবীদের মর্যাদা বর্ণনা করার জন্য অনেক বেশি নুসুস শরীয়হ আনার কোনো প্রয়োজন নাই, অনেক আয়াত হাদিস আনার প্রয়োজন নাই। এতটুকু বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাহিবুল কুরআন, আর সাহাবায়ে ইজম তারা হচ্ছেন মিসদাকুল কুরআন ওয়াল মুসাদ্দিকুন। কথা কি বুঝতে পারছো আমার? রাসূল কারীম হচ্ছেন ওই জাত যার উপরে আল্লাহ কালাম নাযিল করেছেন, আর সাহাবায়ে কেরামরা হচ্ছেন ওই জাওয়াত যারা সর্বপ্রথম রাসূলের এই কালামকে বিশ্বাস করেছে। এবং কোরআন কারীমের ভিতরে আল্লাহ যতগুলো ফেল বলেছেন, যতগুলো আমল বলেছেন, যতগুলো নাহি বলেছেন, প্রত্যেকটা ফেল, প্রত্যেকটা আমল নাহি সর্বপ্রথম যারা মেজদাক তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। এই জন্য পবিত্র কোরআন কারীমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা আয়াতের বাস্তব নমুনা কারা? সাহাবায়ে কেরাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানও আনতে বলেছেন সাহাবীদের মতো, আমলও করতে বলেছেন সাহাবীদের মতো, যুদ্ধ করতেছে বলতেছেন সাহাবীদের মতো, বন্ধুত্ব স্থাপন করতে বলেছেন সাহাবীদের মতো। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমনি ওরে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমল যে করবা সেই আমলও করবা যেমনি আমল করছে সাহাবায়ে কেরাম। তোমরা বন্ধুত্ব স্থাপন করবা সেটা করো সাহাবীদের মতো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। রুহামাউ বাইনাহুম মানে হচ্ছে তারা নিজেদের ভিতরে পুষ্পকমল, অর্থাৎ সাহাবায়ে কেরাম হচ্ছে তোমরা কেমন বন্ধুত্ব স্থাপন করবা তার প্রথম মিসাল। কেমনে শত্রুতা করবা, আশিদ্দাউ আলাল কুফার কাফেরদের ব্যাপারে তোমাদের অবস্থান কেমন হবে, এর প্রথম নমুনা হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছেন কিভাবে কাফেরদের সাথে ব্যবহার করতে হয়, কিভাবে নিজেদের ভিতরে বন্ধুত্ব রক্ষা করতে হয়। প্রিয় হাজিরিন, এগুলো হলো মাজমুআন কথা।